ঘড়িতে রাত 12টা। ফোনের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে গেলে কলটা রিসিভ করতে ওপাশ থেকে পলাশ ভাই বলল, নিশাদ কোথায় তুই? শোন, হাসপাতাল থেকে কল এসেছে, একটা লাশ নিয়ে যেতে হবে, তুই অটো করে হাসপাতালে আয়। আমিও যাচ্ছি, আমি অ্যাম্বুলেন্স হাসপাতালে রেখে এসেছিলাম। পলাশ ভাইয়ের কথায় ঘুমন্ত কণ্ঠে বললাম, পলাশ ভাই এত রাতে কোথায় যাবেন? একটু আগেই তো ঘুমালাম। আরে ঘুম অন্য সময় পারা যাবে, এটা ভালো একটা কাজ, মানে ভালো ইনকাম হবে। আমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে চুক্তি করেছি, তোকে বেশ কিছু টাকা বাড়িয়ে দিবনি। আয় আয়, চালু করে আয়। কথাটা বলে ফোন কেটে দিলেন পলাশ ভাই। এদিকে আমি তখন উঠে হাত মুখ ধুয়ে মাকে বলে চলে গেলাম হাসপাতালে। ওখানে গিয়ে দেখলাম আমি পৌঁছাতে পৌঁছাতে পলাশ ভাই ডোমের সাহায্যে লাশটাকে গাড়িতে তুলেছে। আমি যেতেই পলাশ ভাই বললেন, নিশাদ এসেছিস? গাড়ির সিটের কাছে তেলের ড্রাম রাখা আছে, নিয়ে গাড়িতে ঢেলে দে, অনেক দূরের পথ, এই তেলে যাওয়া আসা করা যাবে। ওনার কথা মতো আমি তাই করলাম। গাড়িতে তেল ঢেলে গাড়ির পিছনের দরজা লাগিয়ে তালা মেরে দিলাম। তালা মেরে পলাশ ভাইকে বললাম, পলাশ ভাই লাশের সাথে ওনার কোনো আত্মীয় যাবে না? তখন পলাশ ভাই গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে বললেন, না, ওরা অন্য গাড়িতে যাবে, ওঠ। ওনার কথায় আমি গাড়িতে উঠলে ডাক্তার এসে সব কাগজপত্র দিলেন। তখন পলাশ ভাই ও আমি গাড়ি নিয়ে রওনা করলাম। গাড়ি চলছে, এমন সময় পলাশ ভাইকে বললাম, পলাশ ভাই আমরা কোথায় যাচ্ছি? না মানে এই লাশটা নিয়ে কোথায় যেতে হবে? আমার কথার জবাবে পলাশ ভাই বললেন, রাঙামাটি জেলার কোন এক পাহাড়ি গ্রামে, সেই গ্রামটা অনেক ভিতরে। রাঙামাটির কথা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। রাতের বেলা লাশ নিয়ে ওদিকে যেতেই ভয় লাগে। পাহাড়ি পথ, এমনিতেই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটতে পারে, তার উপর আবার ডাকাতের ভয়। আমার কথায় পলাশ ভাই হেসে বললেন, এত ভয় পেলে কি হয়, আল্লাহর রহমতে কিছু হবে না। কথাটা বলে পলাশ ভাই একটা বিড়ি ধরিয়ে খেতে খেতে গাড়ি চালাতে লাগলেন আর আমার সাথে গল্প করতে লাগলেন। এভাবে কেটে গেল প্রায় 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা পর আমরা বড় রাস্তা পেরিয়ে ছোট রাস্তায় এসে পড়লাম। এই ছোট রাস্তায় তেমন গাড়ি ঘোড়া যায় না, তবে রাস্তাটা পাকা করাই ছিল। সেই রাস্তায় ওঠার পর চলতে লাগলাম। এভাবে আরো প্রায় 2 ঘন্টার মতো যাবার পর এবার আমাদের সামনে আসলো কাঁচা রাস্তা। শুধু কাঁচা হলেও হতো, রাস্তায় অনেক কাদা ও ভেঙে যাওয়া। এরকম রাস্তা দেখে পলাশ ভাই রাগ করে বলল, দেখ রাস্তার কি অবস্থা। ডাক্তারের সামনে যারা লাশ নিয়ে যাচ্ছি ওনার ছেলে বলল, রাস্তা ভালো, যাওয়া যাবে, এইটা হলে রাস্তা ভালো। এই বলে পলাশ ভাই লাশ নিয়ে যাওয়ার ছেলেকে ফোন দিয়ে বললেন, ভাই আপনি তো কইছিলেন রাস্তা ভালো, কিন্তু রাস্তার অবস্থা তো খুবই খারাপ, রাস্তা ভাঙা প্লাস কাদা, এই রাস্তা দিয়ে কি যাওয়া যায়? পলাশ ভাইয়ের কথায় ওপাশ থেকে উনি বলেন, সবাই তো যায়, তোমাকে ডাবল ভাড়া তো এমনি এমনি দিব না, তাই না? একটু কষ্ট করে হলেও আসো, গ্রামের রাস্তা এরকমই হয়। কথাটা বলে ফোন কেটে দিলেন উনি। এদিকে পলাশ ভাই রেগে গিয়ে বলেন, ধুর, ডাবল ভাড়া দিলেই কি, রাস্তা ভালো না হলে যাব কিভাবে? কথাটা বলে রাগ করে পলাশ ভাই ওই ভাঙা ও কাদার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। এতে গাড়ি অনেকটা ঝাঁকি খেয়ে কাদা ও ভাঙা রাস্তা পার করে সামনে গেলাম। সামনে রাস্তা কাঁচা হলেও যাবার মতো ছিল, কিন্তু 2 সাইডে গাছ ও জঙ্গল। এই রাস্তা দিয়ে এমনিতে মানুষ গেলে ভয় পাবে। আমরা সেই কাঁচা রাস্তা দিয়ে লাশ নিয়ে চলছি। আমরা যাবার সময় হঠাৎ একটা মহিলাকে দেখতে পাই। মহিলাটার পরনে সাদা কাপড়। উনি রাস্তার সাইডে দাঁড়িয়ে হাত তুলে গাড়ি থামাতে বলছেন। এই দৃশ্য দেখে আমি কিছু বলতে যাব, এমন সময় পলাশ ভাই বলেন, চুপ করে থাক। কথাটা বলে পলাশ ভাই গাড়ির স্পিড বাড়িয়ে মহিলাটাকে অতিক্রম করে গেলেন। এদিকে তখন আমি বললাম, কি হলো পলাশ ভাই, আমাকে চুপ থাকতে বললে যে? মহিলাটা হাত তুলছিল মনে হয়, সামনে যেত, বিপদও তো হতে পারে। আমার কথায় পলাশ ভাই মুচকি হেসে বলল, ওই দেখ সামনে তাকা, তোর বিপদে পড়া মহিলা। পলাশ ভাইয়ের কথায় সামনে তাকিয়ে অবাক হয়ে বললাম, আরে উনি তো সেই মহিলা যাকে পিছনে ফেলে আসলাম। উনি আবার আমাদের গাড়ির সামনে এসে আবারও হাত তুললেন যে? আমার কথায় এবার পলাশ ভাই মহিলাকে অতিক্রম করে বললেন, নিশাদ, আমি লাশ ভাই অ্যাম্বুলেন্স অনেকদিন ধরে চালাই, এসব অভিজ্ঞতা আমার আছে, আমি বুঝতে পারি কে স্বাভাবিক মানুষ কে অস্বাভাবিক। তুই যে মহিলাকে দেখেছিস উনি সাধারণ কোনো মহিলা না, এরা হলো পিচাস মহিলা জিন। আমাদের গাড়িতে লাশ দেখেছে, তাই লোভে পড়েছে লাশ খাবার। আমরা যদি গাড়ি থামিয়ে ওকে তুলতাম তাহলে এই সুযোগে ও লাশ খেত, পাশাপাশি আমরাও বিপদে পড়তাম। পলাশ ভাইয়ের কথায় আমি এবার ভয়ে ভয়ে বললাম, তাই নাকি? আমি তো বুঝতেই পারিনি। কথাটা বলে চুপ করে বসলাম। এভাবে আরো একটু সামনে গেলে এবার ঘটলো আরো ভয়ঙ্কর ঘটনা। পিছনে 2 বার যে মহিলাকে দেখেছি উনি তো 2 বার সাইড থেকে হাত তুলেছিলেন, কিন্তু এইবার উনি সরাসরি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সেই মহিলাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয়ে ভয়ে বললাম, পলাশ ভাই এখন কি হবে? পলাশ ভাই বলেন, ভয় পাস না, চুপ করে বসে থাক। কথাটা বলেই পলাশ ভাই গাড়ির